মাটিকারা ধর্ষণ খুন কাণ্ডে ফাঁসির সাজা, স্কুল ছাত্রীকে নির্যাতনের চরম শাস্তি দিল আদালত। এই ডাক্তারদের বিচার করবে কে? প্রশ্ন আরজি করে বিনা চিকিৎসায় নিহত যুবকের মায়ের। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রবিবার বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ। আমেরিকা ব্রিটেনে হবে মানববন্ধন। সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আরজি, ফের ধাক্কা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। তিনতলা ঘোষ ভিলা, আরজিকর কাণ্ডের পরেই বাড়ি ফাঁকা, সন্দীপের আরও সম্পত্তির খোঁজ। সন্দীপকে শোকজ, রাজ্য মেডিকেল কাউন্সিলের, বাতিল হতে পারে রেজিস্ট্রেশন। 2.5 মাস ধরে যৌন নির্যাতনের শিকার মাকে জানিয়ে লাভ না হওয়ায় পুলিশে নাবালিকা, গ্রেপ্তার বাবা। ডায়ালিসিসের উদ্বোধনকে ঘিরে দেবকে তোপ কুণালের, পাল্টা অভিনেতারাও। ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী মুক্তি দেবে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স, জম্মুতে বিস্ফোরক সাগরে ঘনাচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ, উত্তাল হবে সমুদ্র, বিরাট সতর্কতা। রবি থেকে বুধ বিরাট হাওয়া বদল। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় বড় সাজা দিল আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাকে ফাঁসির সাজা শোনানো হবে। গত বছরের 21শে আগস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাথা থেতলে খুন করার অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনার জেরে সেই সময় শিউরে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনার পরে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আব্বাস নামে এক যুবককে। বৃহস্পতিবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। শুক্রবার যুবকের সাজা শোনানোর কথা ছিল। শুক্রবার সরকারি পক্ষের আইনজীবী উদাহরণ হিসেবে বিভিন্ন ঘটনার নজির তুলে ধরে অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন। পাশাপাশি অপরাধীর আইনজীবী আব্বাসের বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, তাই পরিবারের কথা ভেবে ফাঁসি রদের আবেদন জানান। তার বিরুদ্ধে ওঠা স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই। শনিবার আসামি মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত। ঘটনার পর 1 বছর 14 দিনের মাথাতেই মামলার নিষ্পত্তি হল। তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে সুবিচারের দাবিতে কর্মবিরতিতে সামিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। তারই মাঝে বিনা চিকিৎসায় ওই হাসপাতালেই এক দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ। এবার নিজের ছেলের মৃত্যুতে সুবিচারের দাবিতে সরব সন্তানহারা মা। চোখের জল মুছতে মুছতে তার একটাই প্রশ্ন, এই ডাক্তারদের বিচার করবে কে? ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান কোন্নগরের নিহত যুবক বিক্রম ভট্টাচার্যের মা। তিনি বলেন, ছেলের পা থেকে ক্রমশ রক্ত বেরিয়ে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। বারবার জিজ্ঞাসা করলাম, কোনো চিকিৎসক নেই। এক ম্যাডাম বললেন, ব্যান্ডেজ করো, সেলাই করো। ডাক্তার শুধু পাটা ব্যান্ডেজ করা। এক্সরে করাতে গেলাম, তাও পারলাম না। অবিলম্বে চিকিৎসা দরকার। হয়নি। ছেলেটার শরীরটা চোখের সামনে সাদা হয়ে গেল। আউটডোরের একের পর এক টিকিট কাউন্টারে দৌড়লাম, কাউকে পেলাম না। কান্না ভেজা চোখে নিহত যুবকের মা আরো বলেন, ছেলেটা তো নির্দোষ ছিল, এটা কি প্রতিশোধ নিচ্ছে? আমরাও এভাবে রোগীকে হত্যা করব? যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে মারব? ডাক্তারদের বিচার কে করবে? এর বিচার কে করবে? আমরা কি চাই না একটা মেয়ের বিচার হোক? আমরাও তো মা, তার মায়ের তো কোল খালি হলো। আমরা সবাই বিচার চাই। তা বলে আজ আমার সন্তান তো বিনা চিকিৎসায় চলে গেল। ডাক্তারদের বিচার চাই, কেন তারা চিকিৎসা করছেন না? প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাবো। গোটা বিশ্বকে মিলিয়ে দিল আরজিকর মেডিকেল কলেজের ঘটনা। সেখানে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে বিশ্বের নানা প্রান্তে পথে নেমেছে মানুষ। রবিবার আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কোনো কোনো জায়গায় মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। আপাতভাবে এই বিক্ষোভ কর্মসূচির কোনো উদ্যোক্তা নেই। মূলত বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিরাই এই নাগরিক প্রতিবাদের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে যে হলুদ রঙা পোস্টার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে রোমান হরফে লেখা রয়েছে, বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আরজিকর। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে গ্লোবাল প্রোটেস্ট, বাংলা তর্জমায় আন্তর্জাতিক প্রতিবাদ। পোস্টার অনুযায়ী আমেরিকা, আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, বস্টন, ডালাস, নিউ ইয়র্ক সহ অন্যান্য 70টি শহরে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে সামিল হবেন মানুষ।
ব্রিটেনের রাজধানী লন্ডন ছাড়াও প্রতিবাদ কর্মসূচি হবে ম্যানচেস্টার, লিভারপুল, ল্যাঙ্কাশায়ারে। ফ্রান্সের রাজধানী প্যারিস, জার্মানির রাজধানী বার্লিন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, স্পেনের রাজধানী মাদ্রিদেও স্থানীয় সময় বিকেল 5টায় প্রতিবাদে সামিল হবেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ডে ফের ধাক্কা খেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সুপ্রিম কোর্টেও খারিজ তাঁর আবেদন। আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ, কিন্তু তাঁর আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরজিকরের দুর্নীতি মামলায় সন্দীপের বিরুদ্ধে প্রথমে তদন্ত শুরু করে রাজ্য সরকার। এরপরে বিশেষ তদন্তকারী দলও গঠিত হয়, কিন্তু পরে কলকাতা হাইকোর্ট ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে ধর্ষণ এবং খুনের মামলার কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন সন্দীপ। তার দাবি ছিল, কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আগে শুনানিতে তার কোনো বক্তব্যই শুনতে চায়নি। অথচ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে অযথা দুর্নীতিকাণ্ডকে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ ছিল তার। একই সঙ্গে চিকিৎসক আক্তার আলী তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে অভিযোগ এনেছেন বলেও দাবি করেন সন্দীপ। কিন্তু শুক্রবার সন্দীপের কোনো আর্জি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে এই মামলায় হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই মামলায় সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখার আগে হস্তক্ষেপ করা সম্ভব নয়। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্যানিংয়ের পর বেলেঘাটা, তারপর রাজারহাট সংলগ্ন হাতিয়ারা এলাকা। ফের আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নতুন সম্পত্তির হদিশ মিলল। হাতিয়ারার নোয়াপাড়ায় মল্লিক বাগান এলাকায় ঘোষ ভিলা নামে একটি 3তলা বাড়িতে সিবিআই গত 15ই আগস্ট সন্দীপ ঘোষকে হাজিরা দেওয়ার জন্য নোটিশও দিয়ে দিয়েছিল। বিলাসবহুল এই বাড়িটিতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন বলে খবর। মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন সন্দীপও। যদিও স্থানীয় সূত্রে খবর, আরজিকর কাণ্ডের পর থেকে এই বাড়িতে আর থাকেন না। বাড়িটি এই মুহূর্তে তালাবন্ধ। এদিনই বেলেঘাটায় নিজের বাড়ির বাদেও সন্দীপ ঘোষের আরও 2টি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এর মধ্যে একটি ফ্ল্যাট নিজের অফিস করেছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। গতকাল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি বাংলোর হদিশ মিলেছে। আরও বিপাকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষকে গত শুক্রবার চিঠি দেওয়া হয়েছে। আগামী 3 দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে সূত্রের খবর। গত 8ই আগস্ট নাইট শিফট করছিলেন তরুণী চিকিৎসক। পরদিন সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। সেই সময় আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তারপর থেকে তার পদত্যাগের দাবি ওঠে। সন্দীপের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠেছে। অভিযোগ, হাসপাতালের বেওয়ারিশ লাশ বিক্রি করতেন তিনি। পাচার চক্রের শিকড় ছড়িয়েছে বাংলাদেশও। এমনকি হাসপাতালের চিকিৎসা বর্জ্য বা বায়োমেডিক্যাল ওয়েস্টও বাইরে বিক্রি করতেন সন্দীপ। নিজের অতিরিক্ত নিরাপত্তা রক্ষীদের কাছে সেই সব সামগ্রী বিক্রি করতেন বলেও অভিযোগ উঠেছে। আর সেই শিকড় ছড়িয়ে রয়েছে বাংলাদেশেও। সীমান্তের ওপারে পাচার হতো বায়োমেডিক্যাল ওয়েস্টও। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। 11 বছরের মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করার অভিযোগ তার বাবার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকার ঘটনা। এই ঘটনায় মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিরামপুর থানায় পুলিশ শনিবার 4 দিনের হেফাজত চেয়ে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করেছিল। গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক অভিযুক্তকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ওই বাবা। তার দাবি, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে। আমি আমার মেয়েকে ধর্ষণ করিনি। গ্রামবাসীরা আমার মেয়েকে আটকে রেখেছিল। পরবর্তীতে গ্রামবাসীরা আমার বাড়িতে আসে। সেই সময় আমি এবং আমার স্ত্রী বাড়িতে ছিলাম। ঘাটাল মহকুমা হাসপাতালকে কেন্দ্র করে তর্কে জড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তৃণমূল সাংসদ দেব। সমাজ মাধ্যমে একে অন্যকে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ফের উদ্বোধন করেছেন দেব। এমনই লিখে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তার পাল্টা জবাব দিলেন দেব। তার প্রেক্ষিতে কুণাল দেবকে চৈতন্য দেব বলে ফের কটাক্ষ করলেন। বললেন, দলের কুৎসাকারীদের সঙ্গে আদিক্ষেতা করেন দেব। কুণালের কটাক্ষের জবাবে দেব জানিয়েছেন, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলি আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এগুলোর উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার বিষয়ে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরো অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।
কাশ্মীরে ভোটে জিততে ফের সন্ত্রাসবাদকে হাতিয়ার করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার জম্মুতে ভোট প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস বা পিডিপি ক্ষমতায় চলে এলে ফের জঙ্গিদের প্রতি যারা সহমর্মিতা দেখায় তাদের দাপট বাড়বে, বিচ্ছিন্নতাবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে। শাহের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাশ্মীরে কার্যত লুটতরাজ চালাচ্ছে তিনটি পরিবার। ওরা ক্ষমতায় ফিরলে কাশ্মীরে আবার আতঙ্ক ফিরবে। এই তিনটি পরিবারকে শাহ দীর্ঘদিন ধরেই নিশানা করছেন। বস্তুত ভারতে অন্তর্ভুক্তির পর থেকেই কাশ্মীরের মসনদ থেকেছে মুফতি পরিবার, আবদুল্লাহ পরিবার এবং কংগ্রেসের হাতে। এই তিন দলকে একযোগে নিশানা করেছেন শাহ। সেই সঙ্গে তার সংযোজন কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি জম্মু এবং কাশ্মীরকে আবার সন্ত্রাসের পথে ঠেলে দিতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের উদ্দেশ্য কাশ্মীরকে অশান্ত করা। সেজন্য ওরা ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের মুক্তি দেবে। যারা পাথর ছোড়ে তাদের দাপট বাড়বে। অমিত শাহর দাবি, মোদী জমানায় জম্মু এবং কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় 70% হ্রাস পেয়েছে। আজ সন্ত্রাস শেষের পথে। জম্মুকেই কাশ্মীরের ভবিষ্যৎ ঠিক করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে সন্ত্রাস আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, মন্তব্য করেন তিনি। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এটি খুব ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার এবং সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবার পর এটি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী 3-4 দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের শনিবার এবং রবিবার উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের। এতক্ষণ খবর শুনছিলেন নন্দীগ্রাম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।